তো ওইখানে অনেকক্ষণ থেকে দেখছেন এবং খুব ক্রেজি হয়ে গেছেন। তো ওই শটটা ছিল খুব রোমান্টিক, একটু হয়তো এমব্রেসিং সিন বেশি ছিল, একটু কাছে আসা বা ই করা। অনেকক্ষণ দেখতে 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 শুটিং শেষে যখন আমরা একসাথেও গাড়িতে উঠবো, তখন সে গিয়ে বলছিল না গাড়িতে ওঠা যাবে না। কেন না? উনি সারাদিন অপু বিশ্বাসকে ধরছেন, সারাদিন উনি জড়ায় ধরছেন, আমি কিচ্ছু বলিনি, শুধু চেয়ে চেয়ে দেখে গেছি। এক ইন্টারভিউতে অপু বিশ্বাস তার জীবনের কিছু না বলা গল্প শেয়ার করছিল। হঠাৎই সেখানে উঠে আসে শাকিব খানের প্রসঙ্গ। শাকিবের নাম শুনেই রেগে গিয়ে স্টেজ থেকে নেমে যায় এই নায়িকা। হঠাৎ করেই কেন শাকিব খানের উপর অপু বিশ্বাস এতটা রেগে গেল, চলুন পুরো কাহিনীটা আমরা শুনে আসি। আমার অনেক লুকানো কথা থাকে, অনেক চাপা কথা থাকে, যেহেতু আমি তখন খোলা খাতা। অপু বিশ্বাসের নাম হচ্ছে খোলা খাতা, ওর পার্সোনাল ইস্যু বলে কোনো কিছু নাই। তো অনেক সময় হয় যে কথাগুলো খুব মন চাই বলতে, সে কথাগুলো আমি কি বলতে পারি। যেমন একটি কথা আমি বলেই দিই, যেমন আমার কাবিনের ব্যাপারটা নিয়ে একবার কথা উঠেছিল, আমি নিজে থেকেই বলি যে কাবিনের কথা এমন হয়েছিল যে কিছু নিউজে আসছিল যে আমার কাবিনের সংখ্যাটা, আচ্ছা, শাকিব খান বলেছেন 7,01,000 টাকা, আর আমি বলেছিলাম যে 1,07,01,000 টাকা। যে মানুষ আমাকে পেপারস পাঠানোর সাথে বিয়ের ডেটটা ভুল লিখছে, ইনফ্যাক্ট এটা একটা কি বলে লয়ার থেকে দেওয়া, নট কোনো ইয়ে থেকে, কাজী থেকে দেওয়া না। আমার এসব আইডিয়া ছিল না, বাট গত 2-3 মাসে কিছুটা আইডিয়া করে ফেলেছি, সেখান থেকেই বলছি। তো কাজী থেকে এটা আমার কাছে আসেনি, এটা এসছে একটা উকিল থেকে। তো উকিল তখন যখন আসে ওটাকে উকিল নোটিশ বলে, ইটস আই ওয়ান্ট টু ডিভোর্স উকিল নোটিশ। এটা কোনো মানে কাজী থেকে এসে তালাকনামা না। ওইখানে সে ডেটটা ভুল লিখেছে 16ই মার্চ, বেসিক্যালি আমাদের 18 এপ্রিল। আর 18 এপ্রিলের ব্যাখ্যাটা হচ্ছে সাকিবের আপন ফুফাতো ভাই আছে, নাম হচ্ছে তানভীর, তার মেয়ের বার্থডে 18 এপ্রিল, যে বার্থডের দিনে তার বাবা মাকে দাওয়াত খেতে পাঠিয়েছে, পুরো বাসাটা ফাঁকা করেছে যাতে আমরা বিয়েটা করতে পারি। আচ্ছা, এখন সাকিব খান যদি প্রোগ্রামটা দেখে হয়তোবা তার ডেটটা মনে করতে খুব সুবিধা হবে যে 18 এপ্রিল আমাদের বিয়েটা হয়েছিল। কারণ কাবিননামা তো, আমি তো আসলে হিন্দু সম্প্রদায়ের মেয়ে, যার কারণে আমার মুসলিম ধর্মের বিয়ের প্রতি কোনো ওরকম জানা ছিল না। তোমার কাছে কাবিননামাটা নেই? না, আমার কাছ থেকে তারা রেখে দিয়েছে যে একই তো কথা, আমাকে এভাবে বলতে একই তো কথা, আমার কাছে থাকা তোমার কাছে থাকা একই তো কথা। আর 2 নম্বর কথা, সাকিব খানকে বলে দিই যে আমার বিয়ের কাবিন ফেরত দেওয়ার কোনো টেনশন নাই, কারণ আমি এটা তাকে মাফ করে দিলাম ক্যামেরার সামনে। আর একটা কথা, আমার বাচ্চার যে ভরণ পোষণের ব্যাপারটা, যেটা মাঝে মাঝে মায়া কান্না দিয়ে ওঠেন, বাচ্চার জন্য মন পুড়ে যায় তার, সে হচ্ছে স্কুল কলেজ অবধি খরচ চালাবে বাচ্চার। এটাও আমার বাচ্চা যেহেতু একদম মানে কি বলবো, এখনো হচ্ছে গিয়ে 16 মাস তার বয়স, কথা বলতে শেখেনি, যেহেতু আমি তার গার্জিয়ান, তো ওর হয়ে আমি গার্জিয়ান হয়ে বলে দিলাম আমার বাচ্চার ভরণ পোষণে মাফ করে দিলাম তাকে, সে টোটালি ফ্রি। আপনারা শুনলেন এতক্ষণ অপু বিশ্বাসের কথা, সে অনেকটাই ছাড় দিয়ে দিয়েছেন আমাদের শাকিব খানকে 100%। অপু বিশ্বাস, অনেক অনেক ধন্যবাদ লাভিলো এবং পূর্ণিমাতে সময় দেবার জন্য। আমি দোয়া করি তুমি আরো অনেক ভালো ভালো ছবি উপহার দাও এবং এইভাবেই স্ট্রং থাকো সবার সাথে। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে তুমি বলো। দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যেহেতু আমাকে সবসময় সাপোর্ট করেছেন, আমার কাজকে সাপোর্ট করেছেন, অর্থাৎ আমার সন্তানকে অনেক সাপোর্ট করেছেন, এইভাবে প্লিজ সাপোর্টটা আমাকে আবারও করবেন, চলচ্চিত্রের সাথে থাকবেন, যেহেতু আমি চলচ্চিত্রের নায়িকা, সিনেমাতে আবার কাজ করছি, আপনাদের দোয়া ভালোবাসা এটা আমার কাম্য। আচ্ছা, তোমার জীবনে ঘটে যাওয়া এমন কোনো ঘটনা, শিক্ষণীয় ঘটনা, যা তুমি পুনরায় আর করতে চাও না? কোনো ভালোবেসে বিয়ে করবো না, বাবা মায়ের মানে মায়ের ইচ্ছে বা পরিবারের ইচ্ছেতে এরকম করাটা অনেক ভালো, এটা আমার শেখা একদম। এখন আমরা যাচ্ছি ঝটপট প্রশ্ন উত্তরে। তো প্রথম প্রশ্ন, শাকিব খানকে যেমন দেখতে চাও? ভাইয়ের মতো। খুবই সুন্দর অ্যান্সার, ঝটপট উত্তরে পাস করলে প্রথম অ্যান্সারই। নিজের পায়ে নিজে কখনো কুড়াল মেরেছো? হ্যাঁ। কয়বার? ফার্স্টে একবার করে তো পা চিড়ে গেছে। শাকিব খানের সঙ্গে কাটানো সুন্দর সময়ের পরিমাণ বেশি নাকি খারাপ সময়ের পরিমাণ বেশি? 50-50 দুটোই। বাংলাদেশি ছবির এই প্রজন্মের নায়িকাদের মধ্যে কাকে বেশি ভালো লাগে? সবাই ভালো কাজ করছে। জয় কি দেশে বড় হবে নাকি দেশের বাইরে বড় হবে? ডিপেন্ড অন সিচুয়েশন, অবস্থা বুঝে ব্যবস্থা। তুমি কি আবার তোমার আগের ধর্মে ফিরে যাবে? এই ব্যাপারে কিছু বলতে চাই না এই মুহূর্তে।
তোমার কাছে কোনটা বেশি গুরুত্বপূর্ণ, সিনেমা না সংসার? অবশ্যই সংসার। জয়কে কার মতন করে দেখতে চাও বড় হওয়ার পর? জয় কি মায়ের মতন হবে না বাবার মতন বড় মার হবে? মতো। মার মতন বড় হবে। তো তোমার পরে যারা এসেছেন তাদের মধ্যে আমি নামগুলো বলে দিচ্ছি। আছে মাহি, মাহিয়া মাহি, তারপর হচ্ছে পরিমণি, তারপর বুবলি, মিম, বিদ্যা সিনহা মিম। ফার্স্টে আমি পরীক্ষাই ধরবো, এরপরে আমি মাহির কথা বলবো, কারণ একমাত্র মানে নায়িকা যে নিজেকে লিড দিয়ে কাজ করছে, এটা খুব দেখার মতো। আর মিম, মিম আসলে আমার কাছে পরিপূর্ণই মডেল মনে হয়। মনে হয় যে ওই যে বিলবোর্ড দেখি না, ও এমনি আমি সামনে দেখলে মনে হয় যে আমি বিলবোর্ড দেখ। এটা আর একটা সৌন্দর্য। এটা নায়িকা যদিও আমি বলা চলে না, ইটস এ মডেল, বাট মডেলের দিক থেকে ওকে আমি পারফেক্ট মনে করব। আচ্ছা, আমার ঝটপট প্রশ্নের উত্তর শেষ এবং তুমি খুব সুন্দরভাবে প্রশ্নের উত্তর বেঁচে গেলাম। দিয়েছো। এখন আসছি ছবির প্রসঙ্গ। তুমি যে কয়টি ছবি সাইন করেছো, ছবিগুলোর নাম কি? দুটো সিনেমা করছে চ্যানেলের, একটা হচ্ছে কানাগলি, আর একটা এখনো নাম ঠিক করা হয় নাই। আর একটা টিভির একটা সিনেমা, সেটা হচ্ছে কি শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2। হ্যাঁ হ্যাঁ, ওটা আমাদের দেবাশিস দাদা দেবাশিস করছেন। বিশ্বাসের। আর একটা ওপারে চন্দ্রাবতী। তোমার কাছে এই যে ছবিগুলো বললে কোন চরিত্রটি বেশি ভালো লেগেছে? ওপারে চন্দ্রাবতী এটা ফার্স্ট ভালো লেগেছে। আর অবশ্যই দেবাশিস দাদার একদম টুইস্টিং গল্প শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2। হ্যাঁ আচ্ছা, কারণ তুমি তার একটি ছবি করেছো, হ্যাঁ হ্যাঁ, শুভ বিবাহ। শুভ বিবাহ। সেখানে তোমার সাথে দুই নায়ক ছিলেন, রিয়াজ ভাই আর এবং ফেরদৌস ভাই। রিয়াজ। হ্যাঁ, তাদের সাথে কাজ করার অভিজ্ঞতা কেমন? দুজনই এত ভালো মানুষ এবং এত ভালো মনের মানুষ। বিশেষ করে একজন মানুষের নাম না বললেই না, সে হচ্ছে ফেরদৌস ভাই। হ্যাঁ, মানে উনি একদম জাস্ট স্পিচলেস একজন ভালো মানুষ। রিয়াজ ভাইও অনেক ভালো। রিয়াজ ভাইয়ের সাথে আমি একটা কাজ করেছি, একটা বিজ্ঞাপনে। রিয়াজ ভাই ভীষণ মানে একদম একদম বড় ভাই। সবারই একটি স্বপ্ন থাকে যে আমি চলচ্চিত্র অভিনয় করছি, জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার একটি স্বপ্ন থাকে। তুমি এখনো আমি এখনো পেয়ে উঠিনি। আমার সাথে আসলে ওই যে মানে একটা একটি সিনেমার চলচ্চিত্রে পাওয়ার সম্ভাবনা খুবই সম্ভাবনা নাই। ইনফ্যাক্ট আমি জানতাম আমি ওটাতে পাবো, বাট আলটিমেটলি ওটা কি হয়ে গেল আমি বুঝে উঠতে পারিনি। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রধান চরিত্রের নায়িকা চরিত্রে পেলেন চন্দ্রমুখী মৌসুমী আপু। আমার খুব ভালো লেগেছে। ভালো লাগাটা কি মানে এমন ভালো লাগা যে মানে বিষয়টাকে তুমি মেনে নিতে পারছো না? বা হ্যাঁ, মেনে নিতে পারছিলাম না, এটা সত্যি কথা। ওই ভালো লাগাটা ছিল। তাও আমি তোমার জন্য শুভকামনা থাকলো যাতে তুমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাও। এবার আরেকটি প্রশ্ন, তোমার আর শাকিব খান অভিনীত 3টি ছবি মনে হয় এখন অফ হয়ে আছে। হ্যাঁ, সেই 3টি ছবির নাম কি? একটা হচ্ছে পাঙ্কু জামাই, পাঙ্কু একটা হচ্ছে মাই ডার্লিং, মাই ডার্লিং। মাই ডার্লিং, আচ্ছা। আর একটা হচ্ছে গিয়ে মা। মা, এই কতটুকু হয়েছে এই ছবিগুলোর কাজ? পাঙ্কু জামাই একদম রিলিজ দেয়া যাবে, বাট আচ্ছা। শাকিবের ডাবিংটা বাকি আছে। আর হচ্ছে মাই ডার্লিং এর 2টো গান বাকি আছে। আর মা সিনেমাটার 40% 50% হয়ে গেছে, আর 50% বাকি আছে। অনেক মজার আড্ডা হচ্ছে, কিন্তু আবার আমাকে একটু ব্রেক নিতে হবে।